আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের পটিয়া উপজেলার দলকাট গ্রামে অবস্থিত এক সুপ্রাচীন এবং পরম পবিত্র শক্তিপীঠ শ্রী শ্রী বুড়াকালী মায়ের মন্দিরে। বলা হয় আজ থেকে প্রায় 550 বছর আগে এক অলৌকিক স্বপ্নাদেশের মাধ্যমে একটি নিম বৃক্ষ থেকে স্বয়ং মা এখানে আবির্ভূত হয়েছিলেন। জনশ্রুতি আছে এই মন্দিরের মাটি এতটাই জাগ্রত যে এখানে ভক্তি ভরে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তান্ত্রিক সাধনা আর বৈদিক ঐতিহ্যের এই শক্তিপীঠ স্থানে যুগে যুগে অনেক মহাপুরুষ সিদ্ধি লাভ করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের সেই শিহরণ জাগানো ইতিহাস, দেখব মায়ের দিব্য বিগ্রহ এবং অনুভব করার চেষ্টা করব এই পীঠ স্থানের আধ্যাত্মিক পরিবেশকে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভক্তিময় যাত্রা। এখানে আসতেই প্রথমে চোখে পড়বে এই সুন্দর কারুকাজ করা গেটটি। গেটের ভিতরে ঢুকতেই প্রথমে দেখা মিলবে তারাচরণ সিদ্ধাশ্রম। তারাচরণ সিদ্ধাশ্রম এটি ঐতিহাসিক বুড়াকালী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এলাকাটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে বেশ সমৃদ্ধ। এই আশ্রমটি মূলত সাধক শ্রী শ্রী তারাচরণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত। তিনি এই অঞ্চলে দীর্ঘ সময় সাধনা করেছেন বলে ভক্তদের বিশ্বাস। বুড়াকালী মন্দিরটি প্রায় 550 বছরের পুরনো একটি অত্যন্ত জাগ্রত পীঠস্থান। লোকমুখে প্রচলিত আছে যে সাধক তারাচরণ পরমহংসদেব এই মন্দিরের সান্নিধ্যে থেকে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেছিলেন, যার ফলে এই আশ্রমটি সিদ্ধাশ্রম হিসেবে পরিচিত পায়। আশ্রম প্রাঙ্গণটি বেশ নিরিবিলি এবং বৃক্ষশোভিত, যা ধ্যানের জন্য উপযুক্ত। এখানে তারাচরণ পরমহংসদেবের একটি সুন্দর বিগ্রহ বা প্রতিকৃতি রয়েছে। আশ্রমের ভিতরে ভক্তদের বসার জায়গা এবং ধর্মীয় আলোচনার জন্য নির্দিষ্ট স্থান আছে। প্রতি বছর তারাচরণ পরমহংসদেবের জন্ম এবং মৃত্যু তিথি উপলক্ষে এখানে বিশেষ পূজা, যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। যেহেতু এটি বুড়াকালী মন্দিরের পাশে, তাই দীপাবলি বা শ্যামা পূজার সময় এখানে ব্যাপক জনসমাগম হয়। এছাড়া বিশেষ তিথিতে এখানে অখণ্ড নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সিদ্ধাশ্রম থেকে বের হয়ে একটু সামনে এগোতেই দেখা মিলবে শ্রী শ্রী বুড়াকালী মায়ের মন্দির। বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় দলকাট গ্রামে রয়েছে সুপ্রাচীন শক্তিপীঠ জগৎজননী শ্রী শ্রী বুড়াকালী মায়ের বিগ্রহ মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবী জগৎজননী শ্রী শ্রী বুড়াকালী মাতা নিজেই স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। শ্রী শ্রী বুড়াকালী মায়ের মন্দিরটি তন্ত্রমন্ত্র ও বৈদিক সাধনার পীঠস্থান। আজ থেকে আনুমানিক 550 বছর আগে রাজা রামদত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মায়ের নাম বুড়াকালী হওয়ার কারণ সঠিক কোনো তথ্য জানা যায়নি, তবে দক্ষিণাকালীর পূজার রীতি অনুযায়ী এখানে মায়ের পূজা করা হয়। রাজা রামদত্তর পরিবার সে সময় ভারত থেকে সপরিবারে এই অঞ্চলে তীর্থভ্রমণে আসেন এবং সীতাকুণ্ড মহাতীর্থক্ষেত্র সহ বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ শেষে চট্টগ্রামের পটিয়া এলাকায় দলকাট গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। একদিন মা কালী রাজা রামদত্তকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমি একটি নিম বৃক্ষের মধ্যে বিরাজ করছি, তুই কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে আমার সাক্ষাৎ পাবি। দেবী তাকে স্বপ্নে একথাটিও বললেন, যে কাঠে বাঁচে মানুষের প্রাণ, সেই কাঠ দিয়ে প্রতিষ্ঠা হবে দেবীর প্রাণ। এরপর থেকে রাজারাম
সেই নিম বৃক্ষের নিচে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পরবর্তী ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে মধ্যরাতে সেই নিম বৃক্ষ থেকে আবির্ভূত হওয়ার ইচ্ছার কথা তাকে স্বপ্নে জানান। সেদিন ছিল শনিবার। মায়ের স্বপ্নাদেশ পেয়ে রাজা রামদত্ত খুশি হয়ে মহা ধুমধাম বাদ্যবাজনা সহযোগে নিম গাছের নিচে সমারোহে পূজা অর্চনা শুরু করলেন। তারপর ঠিক মধ্যরাতে মা কালীর দিব্য মূর্তি ধারণ করে বিগ্রহ রূপে সেই নিম গাছ থেকে আবির্ভূত হলেন। রাজারাম তখন মহানন্দে মায়ের মূর্তি বাড়িতে নিয়ে সেখানে পূজা অর্চনা শুরু করলেন। কিন্তু মা কালী রাজারামকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই আমাকে এখানে রাখিস না, তুই আমাকে আমার জায়গায় নিয়ে স্থাপন কর, আমি সেখানেই পূজিতা হতে চাই। তখন রাজারাম মাতৃমূর্তি নিয়ে সেখানে স্থাপন করলেন যেখানে সেই নিম গাছটি ছিল। বর্তমান মন্দিরটি আসলে সেই নিম গাছের স্থানেই স্থাপিত হয়েছে। পরবর্তীতে এই মন্দিরের নির্মাণ সম্পর্কে বিস্তারিত তেমন কিছু আর জানা যায়নি। মা কালী রাজারামের কাছে এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে এই সাধন পীঠে তপস্যা করে অনেক মহাপুরুষই সিদ্ধি লাভ করবেন এবং তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বেন। সময়ের পরিসরে সে ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। পরবর্তীতে একের পর এক মাতৃসাধক মায়ের চরণ তলে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। এদের মধ্যে ছিলেন শ্রী শ্রী তারাচরণ পরমহংসদেব, তিনি সাক্ষাৎ মায়ের পাদপদ্ম লাভ করেছিলেন। এছাড়া ছিলেন গুজরাট থেকে আগত মাতৃসাধক সাধু বাবা ওঙ্কারগিরি মহারাজ এবং নাগাল্যান্ড থেকে আগত শ্রী শ্রী সাধু বাবা নারায়ণগিরি মহারাজ। এই তিনজনেরই মৃত্যুর পরে মন্দিরের পাশেই সমাধি হয়েছে। মন্দিরে মায়ের নিত্য পূজা হয়। প্রতি শনি ও মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে বিশেষ পূজা হয়। শ্যামা পূজা ও দীপাবলির সময় মহা ধুমধাম করে বার্ষিক নিশি পূজা অনুষ্ঠিত হয়। এই সময় রাত দিন ব্যাপী পূজা অর্চনা হয়। যাগযজ্ঞ, পূজা অর্চনা, আরতি ইত্যাদি অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ভক্তরা পূজা দেয়, মঙ্গল কামনায় মানত করে। চলুন এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে আসি শ্রী শ্রী বুড়া কালী মায়ের ইতিহাস। শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের চট্টগ্রাম পটিয়া উপজেলা ধরগাড়িতে শ্রী শ্রী বুড়া কালী মন্দির আজ থেকে 550 বছর আগে এই মায়ের মন্দিরের প্রতিষ্ঠিতা। এই মা উদিতা, এই নিজের মা স্বয়ং প্রতিষ্ঠিতা, নিজে উৎপন্না। যেভাবে স্বপ্ন দেখেছিলেন রাজাকে, সেভাবে মা স্বপ্নের মধ্যে পরিবর্তিত হয়েছিল এবং এই জায়গাতে প্রতিষ্ঠা করার জন্য মা অনুমতি দিয়েছিল রাজাকে। এবং রাজা হচ্ছেন কি, সে ভারতবর্ষ থেকে আগত, সপরিবার নিয়ে যখন বাংলাদেশে এসেছিল সে রাজারাম দত্ত, তার নাম হচ্ছে রাজারাম দত্ত। এবং যখন মাকে প্রতিষ্ঠা করলো, এই জায়গাতে পুজো অর্চনা শুরু করলো, এরপর শুরু হতে লাগলো একের পর এক মহাপুরুষের আগমন। তখন প্রথম মহাপুরুষ আগমন ঘটলো শ্রী সাধু বাবা তারাচরণ পরমহংসদেব। যে রামকৃষ্ণ পরমহংসদেব, সেই সাধু বাবা তারাচরণ পরমহংসদেব এশিয়া মহাদেশের মধ্যে দুজনে হংস উপাধি পেয়েছিল। এবং এই রাম তারাচরণ পরমহংসদেব এই মায়ের সাথে সাক্ষাৎ কথা বলতো, এই মায়ের সাথে দিন রাত অনর্বত পূজা করত, মায়েরকে খাওয়াতো। তিনি অত্যন্ত মহাসাধক হয়ে গেলেন এশিয়া মহাদেশ। বন্ধুরা, আজকে আমরা দর্শন করলাম পটিয়া ধলঘাটের ঐতিহাসিক শ্রী শ্রী বুড়াকালী মায়ের মন্দির। এই 550 বছরের পুরনো প্রাঙ্গণে এসে মনের ভেতর যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে
তা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। ইতিহাস আর আধ্যাত্মিক এমন মেলবন্ধন সত্যি বিরল। আপনারা যারা দেশ বা দেশের বাইরে থাকেন তারা অন্তত একবার হলেও মায়ের এই জাগ্রত মন্দির দর্শন করে যেতে পারেন। এখানকার শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহ আপনাকে মুগ্ধ করবে। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই পবিত্র স্থানের ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। আর আমাদের এই যাত্রা ও ঐতিহ্যের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।